আমি তরা করে যাব আর তরা করে ফিরে আসবো না। লক্ষ্মী, আমি তো তোকে যেতে দেবো না রে লক্ষা। ওই লক্ষা, তুই যে আমার একমাত্র মানিক রে লক্ষা, আমি তোকে ফেলে কেমনে থাকবো রে লক্ষা। মাগো, আমি তো যেতে দেবো না রে লক্ষা। আমি বলছি তো মা, আমি তরা করে যাব আর তরা করে ফিরে আসবো। আসি মা। লক্ষাই রে, বেশ লক্ষাই বেশ। আজ তুই যখন আমার কথা শুনছিস না, যা বাবা যা, ওই মনোব্রত হতে তুই তরা করে যাবি আর তরা করে ফিরে আসবি। মাগো, তুমি আমাকে সাজিয়ে দেবে, চলো মা। বেশ বাবা বেশ, তুমি মনোব্রতে যাবে, আমি তোমাকে সাজিয়ে দেবো না? চলো বাবা চলো, আমি তোমাকে এখনই সাজিয়ে দেবো। না, দোকান চলছে না, বাড়িতে অশান্তি, বলি ভাইপোর সাথে একটা যুক্তি পরামর্শ করবো, কোথায় গেল বলো তো? যেটা পারে যাকে এই পোড়া বিড়ি একটা আছে, 3 দিন ধরে খাচ্ছি, এইটা জেলে জেলে খাই, দেখি আসে কি। ও দাদা, আমার বউকে দেখেছো? নানা সকালবেলা ভালোবেসে বলেছি তিল চিরকে দেখতে আর নাম হোগা। ও বাবা, নানা সকালতে দারবটিনে ঘুরতেছে, আমার বুকটা চিরে দেখবে কোথায় নাম লেখা আছে। নানা, আমার বউ কোথায় আছে কে জানে? আমি এখন কোথায় লুকোবো রে বাবা? বাবা, আমি আর কোথায় লুকোবো? খুড়ো, ও খুড়ো, খুড়ো, তোমার বৌমা না গো, আমার মারবে বলে ঘুরতেছে। চলো, কোথাও কাজে পালাই চলো। তোর ওই কথা বলবো বলে সারা পাড়া ঘুরে বেড়াচ্ছি আমি, তুই কোথায় ঘুরতেছি রে? ওগুলো কি কাজে রাজাই বলো তুমি? আইডা, হ্যাঁ, এখান তো দোকানদারি হচ্ছে না, না সংসার চলছে না, একদম চলছে না। দুবেলা তো ঝাঁটার বাড়ি, সে বলা যাবে না। ইয়াবলা ওবলা এক কাজ করি, আর দুজনে কলকাতা যাই। কলকাতায় কলকাতায় কি কাজ করো খুলো? আরে কি কাজ করবো, যে কোনো একটা কাজ মিলে যাবে। জীবনে একটা কাজ যায় বলতো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো ঝক্কো চলো। তাহলে আর দেরি করবো জানলে খুলো, সকালবেলা ভোর ভোর বার হতে হবে, হয়ে অটো ধরে সোজা চলে যাবো জয়নগর। জয়নগর থেকে ট্রেন ধরে সোজা চলে যাবো কলকাতায়। তাহলে আর দেরি করবো না, এখন চলে যাবো কলকাতা। তাই তো আমি দেখতে দেখতে অনেক দূর চলে এলাম, কিন্তু কিন্তু এগুলো কি? আচ্ছা ও ভাই, এই যে ভাঙা ঘরগুলো দেখা যাচ্ছে না, এখানে আগে কি ছিল ভাই? বলি ও বাবু, এখানে আগে দোকান ছিল। দোকান ছিল? হ্যাঁ। আচ্ছা, বন্ধ হয়ে গেল কেন ভাই? আরে পয়সার অভাবে দোকান বাজার চালাতে পারছে না, তাই দোকানদারি করতে পারছি না। আমরা এই কলকাতা যাব বলে বেরিয়ে। পয়সার অভাবে দোকান বন্ধ হয়ে গেছে? আচ্ছা, আমি যদি পয়সা দিই তোমরা পুনরায় বাজার থেকে চালু করতে পারবে তো? তুমি যদি পয়সা দাও, কেন আমরা দোকানদারি করতে পারবো না? তোমরা দোকানদারি করতে পারবে? হ্যাঁ। বেশ, তাহলে কে কি দোকান করবে আমার কাছে বলো, আর কার কত টাকা লাগবে সেটাও বলবে, কেমন? এ ভাইবো, হ্যাঁ, আর মনে হয় কলকাতা যেতে হবে না। যেতে হবে না। ও ও ও ও খুড়ো, বল কি দোকান না যাই বলো তুমি? পেয়েছি পেয়েছি। পেয়েছি। কি হলো? আমি চিন্তা করেছি, হ্যাঁ, বড় লোক ছোট লোক সবার হাতে বাটি ধরে দেবো। বড় লোক ছোট লোক হাতে বাটি ধরে দেবে? হ্যাঁ। তার মানে আমি বুঝতে পারলাম না। বুঝতে পারনি? না, আমি ফুচকা দোকান দেবো। ফুচকা দোকান দেবে? হ্যাঁ। আচ্ছা, তোমার কত টাকা লাগবে? আমার হ্যাঁ, আর বেশি দিতে হবে না, ওই 1000-10 দিলে হবে। 1000-10 দিলে হবে? হ্যাঁ, আমি তাই দেবো। ঠিক আছে। আচ্ছা, তুমি কি দোকান করবে? আমি আর কি করব, আমি একটা এই পুরানো দোকান ধরে রেখেছি, ঘুগনি মুড়ি দোকান। ঘুগনি মুড়ি দোকান, তাই না? আচ্ছা, তোমার কত টাকা লাগবে? আমার কত 1000-5 দিলে চলবে? 1000-5 দিলে হবে তো? তাইলে এলো ওই টাকা। বাবু, টাকাটা ধর, টাকাটা ধর। বাবু ওই ব্যাগে টাকা আছে? আছে? মনে হয় না। বলছি তো আছে। আছে তো? আছে। দাও দেখি। আরে পড়ে গেলি কেন? না না, পয়সার ভাইতে হেলে গেছি রে খুড়ো। ও খুড়ো, বল। তাহলে আর দেরি করবুনি, বড় বাজারে যেতে হবে, তাহলে গিয়ে মাল করতে হবে। কিন্তু বাবু একটা কথা বলার ছিল। কথা বলার ছিল? হ্যাঁ বাবু, আপনি তো সেই এই বাজারটা চালু করেছেন। হ্যাঁ। তাই একটা বাজারের নামকরণ দিলে হতো নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজারে তো এর নামকরণের প্রয়োজন আছে। হ্যাঁ। আচ্ছা, এই গ্রামটার নাম কি বলতে পারেন? বলো বাবু, কি হলো? এই গ্রামটার নাম হচ্ছে নবগ্রাম। নবগ্রাম? তাহলে এই নবগ্রামে আজকের আমরা বাজারের পুরানো নাম দিলাম, আজ থেকেই নয়া বাজার। আরে ধুবি দিলাম ফুচকায় আমি, আর মেলায় যায় না পাড়ায় ঘুরি,
আরে না গেলে খুঁজে আসে ভাই। ধূপ দিলাম ফুচকায় আমি, মেলায় যাই না পাড়ায় ঘুরি, না গেলে খুঁজে আসে ভাই। আমার 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 পাহাড়ারে বহুদিরা ফুচকা খেয়ে চলে যায়, টাকার কথা বললে তখন খালি খাতায় দেব ভাই। পাহাড়ারে বহুদিরা ফুচকা খেয়ে চলে যায়, টাকার কথা বললে তখন খালি খাতায় দেব ভাই। বাবুর কাছে টাকা নিয়ে বউ দিল ব্যবসা খুলে, না গেলে খুঁজে আসে ভাই। আমার 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 ও দাদা ও দাদা ও দাদা, ওই দেখো দিনি এদিকে আস্তে আস্তে আবার ফিরে চলে যাচ্ছে। এ ভাইবো, কি ব্যাপার বলো দিনি? হ্যাঁ, যারা আসতেছে মুখে কাপড় দিয়ে আবার পিছনে ফিরে যাচ্ছে। আমিও সেই কথা ভাবতেছি। না না, আমি ফুচকা দোকান নিয়ে আসলে পাড়ার মেয়েরা সব হুমড়ি খেয়ে ছুটে আসে, আর আজকের কি আর মুখের কাপড় দিয়ে চলে যাচ্ছে। এই যে আমি একটা কি বলি শোন, এইদিকে ও এইদিকে। কাকি, এই তো হরির ফুচকা চলে এসো। হয়তো কেন বসে আসবে গো, হয়তো কেন হাতে চক করে এসো। ওই দেখো ও মা, ওই দেখ ফিরে যাচ্ছে দেখদিনি। এই শোন এই শোন, মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। গন্ডগোলটা আমি বুঝতে পারছি। কি বলছিনি? এই দা, হ্যাঁ, এই তুই এই সবজি বাজারটা একটু ঘুরে আয় দিন দেখায়। সবজি বাজারটা? হ্যাঁ। এক্ষুনি যাচ্ছি। যা, যা, যা। এক্ষুনি যাচ্ছি। এই কি হচ্ছে রে? কার বেতাকে না হয়নি তার ঠিক নেই, পোতা বাঁধাকপি নে ফেলে দিয়েছে, তার ওর পাতলেতে পড়ে গেছি রে। ওই হয়েস কি গন্ধ রে। এগুলো এই বাজারে ময়লা জমে গেছে, এই বাজারে আর বেচাকেনা হবে না। দোকান বাড়ি চল চল চল, বেচাকেনা হবে না, বাড়ি যাই। এগুলো আর দোকান পাটি হবে না। চল আমরা ফিরে যাব আমাদের পুরানো তাসের আড্ডায়। আরে ভাই, বাবু এত সকাল সকাল দোকান বন্ধ করে তোমরা কোথায় যাচ্ছ? আরে বাবু, বাজারে এত ময়লা থাকলে দোকানদারি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এত আবর্জনা থাকলে কি কোনো খরিদ্দার আসতে চায়? আচ্ছা, এখানে কোনো কাজের লোক পাওয়া যাবে না? আরে পয়সা দিলে কেন কাজের লোক পাওয়া যাবে না? পয়সা দিলে কাজের লোক পাওয়া যাবে। হ্যাঁ বেশ, এগুলো ভুলো রে। নানা তোর বৌমা বলেছে এটা নেয়ার পলিশ না যাতে না না তাহলে পেরিয়ে ওলা দুবেলা ঝাটার বাড়ি দৌড় আমি চল যাচ্ছি। চল আগে চল। তুই বাবুর কাছে বুঝে বলে আয়। আমি চল। ঠিক আছে, আমি বুঝে বলে যাচ্ছি, তুই যা। চল। আচ্ছা কাজের লোক পাওয়া যাবে? হ্যাঁ, পয়সা দিলে কেন কাজের লোক পাওয়া যাবে? বেশ, তাহলে কাজের লোককে রাখো, তার পয়সা আমি দেবো। বলি ও বাবু, কি হলো? তুমি কাজ করাবে, তুমি ডেকে নাও না। আচ্ছা, আমি তো তার নাম কারণ জানি না। আরে নাম জানো না? আমি নাম বলে দিচ্ছি। বলো। তার নাম হলো উত্তম হারিণী। উত্তম হারিণী? বেশ, তাহলে আমি ডাকছি। ডাকো। বলি, এই উত্তম হারিণী, আরে বাড়িতে যেই থাকিস একবার বাজারে আসিস। এর বাবু, দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকের ছেলে। হ্যাঁ। একটু ভদ্রভাবে ডাকুন, তবে তো আসবে। ও ভদ্রভাবে ডাকতে হবে? হ্যাঁ। বেশ, তাহলে আমি ভদ্রভাবে যাচ্ছি। বলি, ও উত্তমা দিদি, যদি বাড়িতে থাকেন একবার দয়া করে এই বাজারে আসবে। এবার আসবে বাবু, এবার আসবে। যাই বাবু যাই। দয়া করে এসো। আজ উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণমণি। উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণমণি। উত্তম হারিণী বলে ডাকলে
হলো? আরে হারিনি হারিনি বলে ডাকো কি কারণে গো? আরে হারিনি হারিনি বলে ডাকো কি কারণে গো? আরে ডাকো কি কারণে বাবু, ডাকো কি কারণে গো? আরে ডাকো কি কারণে বাবু, ডাকো কি কারণে? ডাকো কি কারণে গো? আরে চম্পকন নগরে থাকি মাইনা করি সবাই পাবে। আরে চম্পকন নগরে থাকি মাইনা করি সবাই পাবে। তাই নাকি? অন্য বিনা শিকা মরে যায় না কারো সামনে গো। আরে অন্য বিনা শিকা মরে যায় না কারো সামনে গো। আরে হারিনি হারিনি বলে ডাকো কি কারণে গো? হারিনি হারিনি বলে ডাকো কি কারণে গো? হারিনি হারিনি বলে। বলে বাবু কি হলো? আমাকে ডাকছিস? হ্যাঁ। কেন বাবু? তুমি আমার কাজ করবে? আরে কাজ? কিন্তু বাবু আমার মাইনে করে কে দেবে? তোমার মাইনে আমি দেবো। তুমি দেবে বাবু? বলো। বেশ বাবু বেশ, তাহলে বলো আমাকে কত করে মাইনে দেবে? তুমি কাজ করবে? হ্যাঁ। তুমি বলো তোমার মাইনে কত করে দিতে হবে? ওগো বাবু, আমার দিনে 1.5 টাকা আর মাসে 5 টাকা করে দিতে হবে। তাই দেবো, তাই দেবো, কিন্তু ও তো ভারিনি। বাবু। এই বাজার আর এই মেচো বাজার। এই বাবু, আরে একা হারিনি বাবু, দু বাজার না পারি গো। আরে একা হারিনি বাবু, দু বাজার না পারি গো। আরে একই বাজার পারি বাবু, দু বাজার না পারি গো। আরে একই বাজার পারি বাবু, দু বাজার না পারি গো। আরে একা হারিনি বাবু, দু বাজার না পারি গো। একা হারিনি বাবু, দু বাজার না পারি গো। একা হারিনি বাবু। আচ্ছা হারিনি ভাই, আর কোনো কাজের লোক পাওয়া যাবে না? হ্যাঁ বাবু হ্যাঁ, এখানে আরেকটি কাজের লোক আছে। আরেকটি কাজের লোক আছে, কিন্তু বাবু তার মাইনে করে কে দেবে? তার মাইনে আমি দেবো। তুমি দেবে? হ্যাঁ। বেশ বাবু বেশ, তাহলে আমি তাকে ডাকছি এক্ষুনি বাবু। দেখো। আমি এক্ষুনি ডাকছি। বলে হরিদা। আরে কি হয়েছে রে, কি হয়েছে? আরে জলদি আয় রে, জলদি আয়। আরে চাচা রে চাচা। আরে আয় রে আয়। মাল খেয়ে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? মাল খেয়ে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? মাল খেয়ে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? উল্টে যাবে হাল চালে, দেখবি চোখের রং মশাল। উল্টে যাবে হাল চালে, দেখবি চোখের রং মশাল। মালে দিয়ে এমন কামাল, মালকে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? তাহলে রে গলায় আরো একটু ঢাল, নইলে কিসের মাতাল? তিনি আমার রাঙামূল জামা এনেছে, তাই দেখে এমনি করে ভিন্ডি খেয়েছে। আমার রাঙামূল জামা এনেছে, তাই দেখে এমনি করে ভিন্ডি খেয়েছে। উল্টে যাবে হাল চালে, দেখবি চোখে রং মশালে। উল্টে যাবে হাল চালে, দেখবি চোখে রং মশালে। মালে দিয়া মন কামাল, মালকে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? তাহলে যে গলায় আরো একটু ঢাল, নাহলে কিসের মাতাল? মালকে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? তাহলে যে গলায় আরো একটু ঢাল, নাহলে কিসের মাতাল? এই তুই মারছিস কেন? আরে তোকে মারবো নাকি পূজা করবো? কেন? শোন। বল। আরে তুই কাজ করবি? কাজ? হ্যাঁ। কার সাথে কাজ করি? কেন তুই আমার সাথে কাজ করবি? তোর সাথে মানুষ কাজ করে? কেন আমার সাথে মানুষের কাজ করে না? সারাদিন মুখে জাল দিয়ে কাজ করাবি? ও বাবা। একটু নাট ছেড়ে দিবি নি? হ্যাঁ? একটু গালা গালা দিবি নি? তোর সাথে মানুষ কাজ করে? না না, আমার সাথে মানুষের কাজ করে না। যারা কাজ করে তারা আস্ত একটা গাধা। এই তাক বলিস না। এই টিকা মাইনে করে কে দেবে? আরে মাইনে করে ওই বাবু দেবে। তুই পেছন ঘুরে দেখ, তোর পেছনে বাবু দাঁড়িয়ে আছে। কোন শহরে? এই মুখ সামনে কথা বলবি। এই বাজারে আমি বাবু। এই, চিন্তা করতে পারো আমার বলো। উপর আবার বাবু আছে? তুই কি বাপের ছেলে পেয়েছিস? না না, আমি ভেস্টের জায়গায় পেয়েছি। জাম পাতি দাও মা। শুধু ধরে ধরে মারছিস? না মারবে না, দেখ পেছনে বাবু দাঁড়িয়ে আছে। দেখ এখানে বাবু দাঁড়িয়ে আছে? হ্যাঁ দাঁড়িয়ে আছে। নমস্কার বাবু, নমস্কার।
মারতেছিস আরে কেন বোতলটা উপরে উঠে গেছে, নিচে লাভিয়ে দে। বোতলটা উপরে উঠে গেছে হ্যাঁ। ঠিক আছে বাবু নমস্কার বাবু নমস্কার ঠিক আছে ঠিক আছে। বাবু তোর কাজ করতে হবে হ্যাঁ তোর কি কাজ করতে হবে এটা? আরে আমার যে এই আবর্জনাগুলো আছে না হ্যাঁ এগুলো পরিষ্কার করতে হবে। মানে স্বচ্ছ ভারত মিশন আবার টনটনে জ্ঞান। কিন্তু আমার মাইনে করে কে দেবে? তোমার মাইনে আমি দেবো। আমার মাইনে তুমি দেবে? হ্যাঁ কত করে দেবে? তুমি কাজ করবে, হ্যাঁ তুমি বলো তোমার মাইনে কত করে দিতে হবে। এই ঘুরে আসি। হ্যাঁ বল। কত করে মাইনে নিবার জেনে? আরে তুই কাজ করবি, হ্যাঁ। আমি তোকে বলে দেবো তুই কত করে মাইনে নিবি। বলে জানা আরে শোন, বল। তুই বাবুর কাছে গিয়ে বলবি বলবো দিনে 300 টাকা, 300 টাকা মাসে 3000 টাকা, 3000 টাকা। আর তোর খাবার জন্য হ্যাঁ। 3 বস্তা গাঁজা ছিল। ঠিক আছে বলি এই বাবু, কেলো বাবু কেলো আমার ওই দিনে 3000 টাকা আর মাসে 300 টাকা। এই তোকে আমি ওইটা বলতে বলেছি? কি বলেছিস? আরে উল্টে গেছে, সহজ করে দে। ঘুরে গেছে? হ্যাঁ ঘুরে গেছে। ঠিক আছে এ বাবু কেলো আমার ওই দিনে 300 টাকা হ্যাঁ আর মাসে 3000 টাকা বেশ আর 3 বস্তা গাঁজা হ্যাঁ আর ওই ব্যারেল ক্যানিং মদ দিতে হবে। এই আমি তোর মধ্যে কথা বলি। ওই মদের পিপের ভিতর ঢুকে আমি মদ খাবো। আচ্ছা আহ, তোমাকে সব দেবো কেমন। ঠিক আছে তাহলে তোমরা কাজ শুরু করো। ঠিক আছে হ্যাঁ মেয়ে হ্যাঁ বাবু, তাহলে তোমরা কাজ শুরু করো, ঠিক আছে বাবু। আমি অধীর হতে আসি কেমন। ঠিক আছে বাবু, কাজে এসো বাবু, গেলে এসো। আমাকে ডেকে নেবে, এসো কেমন? বাবু এসো, আসি। এসো। বলি হরিদা, হ্যাঁ বল। তুই ততক্ষণ এই বাজারটা জল ছিটিয়ে দে। হ্যাঁ ওই যে অদূরে যে বাজারটা দেখা যাচ্ছে না, হ্যাঁ ওটা আমি ভালো করে একটু ছাড় দিয়ে আসি। কি যাই কোথায় যাই কোথায় যাই না কোথায়? যাইতে পানি ভরিতে উহা রাজার রাজদুয়ারে, যাইতে পানি ভরিতে উহা রাজার রাজদুয়ারে, যাইতে পানি ভরিতে উহা রাজার রাজদুয়ারে, উহা রাজার রাজদুয়ারে, উহা রাজার ঘর পুকুরে, উহা রাজার রাজদুয়ারে, উহা রাজার ঘর পুকুরে, যাইতে পানি ভরিতে উহা রাজার কাকিমা জেঠিমা খুড়িমা যে যেখানে আছো সরে যাও, সরে যাও ভেস্তিওয়ালা যায়। আর রাস্তা চড়কে দু ফাঁদে বৈঠো পানি লাগবা গায়ে, সরে যাও ভেস্তিওয়ালা যায়। রাস্তা চড়কে দু ফাঁদে বৈঠো পানি লাগবা গায়ে, সরে যাও ভেস্তিওয়ালা যায়। নামটি আমার নন্দ হরি, ডাকলে ঘরে রইতে না পারি। নামটি আমার নন্দ হরি, ডাকলে ঘরে রইতে না পারি। আরে সকল বাবুর কান্দে বলি রুপিয়া নাহি পাই, আর সকল বাবুর কান্দে বলি রুপিয়া নাহি পাই। চলে যাও ভেস্তিওয়ালা যায়, রাস্তা চড়কে তু পারবো। ভেস্তিওয়ালা যায়, রাস্তা চড়কে তু পারবো, তো পানি লাগবা গাছ। চলে যাও ভেস্তিওয়ালা যায়। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে যে একটু ঘুমিয়ে নি। না না চিন্তা করতে পারো, তারে বলছি আমি জল ছিটিয়ে দিতে, এত জল ছিটাচ্ছে পুরো 1 হাঁটু। কিন্তু উপরটা গেল কোথায়? বলে এ হরিদা, হরিদা রে, বলে এ হরিদা। চিন্তা করতে পারছো, তার বলছি জল ছিটিয়ে দিতে, সে নেশা করি আর তো ফ্ল্যাট হয়ে শুয়ে পড়েছে। বলে এ হরিদা, হরিদা রে, বলে এ হরিদা। এই কি হচ্ছে বল? তুই আমার মারছিস, একটা কিন্তু উপকার হচ্ছে। কি উপকার দে? তুই জানিস কি? আমি মাল কিনেছি, চাট কিনতে ভুলে গেছি। দাদা মায়ের সঙ্গে সঙ্গ কি? তুই একবার করে মারতেছিস, হ্যাঁ মারছি। আমি একবার করে মাল খাচ্ছি আর একবার করে এটা মানে কি? তুই একবার করে মাল খাচ্ছি, একবার করে তোর মাল খাচ্ছি। এই ঠিক আছে ঠিক আছে, তোর আর খেতে হবে না। আরে শোন, এবার এই বাজারটা আমি ঝাড় দিয়ে যা জঞ্জালগুলো কালি করবে না। এ হয়ে যাচ্ছে হ্যাঁ বল। পোকা সব মেরে দিবি। আরে কার পোকা মেরেছিস?
ধুলোর পোকা সব মেরে দিচ্ছে। ও তাই বল, আমি ভেবেছি কোথা কাকি তাই ঠিক আছে। এই শোন, হ্যাঁ তাহলে ঝাঁত দিয়ে আমি জঞ্জালগুলো কারি করছি, হ্যাঁ তোর ঝুড়িতে নিয়ে হ্যাঁ ওই যে অদূরে নর্দমা দেখা যাচ্ছে না, ওখানে টুক করে ফেলে দিয়ে টুক করে চলে আসবে। এই যা কি হয়েছে? এই যা আরে কি হয়েছে? এসে ঝুড়ি আনতে ভুলে গেছি। ও তুমি কাস্তে ফেলে নাচতে এসেছো তবে রে। এই দাঁড়া, আমি ছুটে যাব আর ছুটে আসবো। তাহলে দেরি করছিস কেন? কোন কথা হবে না না, কোনো কথা হবে না। আমি ছুটে যাব আর ছুটে আসবো। আরে যা না না, চিন্তা করতে পারো, এই সব লোকের নিয়ে আমি কাজ করছি। চলে গেলাম, চলে চলে এসেছিস? চলে এস। তাহলে আমি ছাদ কাজ শুরু করছি। শুরু করি? আরে শুরু করছি। আরে ঝাড়ু দাড়ি না না, গাঁজায় কি মারি। ও বাবা, এ ঝাড়ু দাড়ি না না, কলকে গাঁজা ভরি। তাই নাকি? ঝাড়ু দাড়ি কিবা ঝাড়ু মারি। ঝাড়ু দাড়ি কিবা ঝাড়ু মারি। কিবা ঝাড়ু মারি। আরে সব সাপেরে আর ও আমার জেঠিমা রে। আমি তো জেঠিমা রে না। আরে সব সাপেরে ও আমার মাসিমা রে। আর তুমকো আসতে কেন হলো দেরি? আরে ঝুড়ি ফেলে, আরে তুমকো আসতে কেন হলো দেরি? আরে ঝুড়ি ফেলে হলো। ঝাড়ু মারি। হরিদা, আর কি হলো? শুয়ে বলি কেন? যা ফেলে দিয়া। হ্যাঁ বল, তুলে দে রে। কি হচ্ছে? আমি তোকে তুলে দেবো? আরে তুই কি আমার হয়ে, তুই আমার কাজ করে দিচ্ছিস, আমি তোকে তুলে দেবো? হ্যাঁ বল। ঝুড়ির দিনকে দিন এত ভারী হয়ে যাচ্ছে কেন বল? আরে ভারী হবে না, তুই মদ গিলে এসেছিস, আর ভারী হবে না। যখন তুলে দে। আর ঠিক আছে শোন, আমি 1 থেকে 3 গুনবো, বল। তার মধ্যে কিন্তু তোর উঠে দাঁড়াতে হবে। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। ধর ঝুড়িটা ধর, ঝুড়িটা ধর। আর তাদের যা ফেলে দিয়ে আয়। ওই যা। আর কি হলো? দেখিস না না, মাথাটা এরকম ঝিমঝিম করতেছে কেন? মাথাটা এরকম ঝিমঝিম করতেছে কেন? আমার সে ক্যাপসুল করে গেল। আরে ক্যাপসুল মানে কি? আমার সে ক্যাপসুল করে গেল। আরে ক্যাপসুলটা কি? ক্যাপসুল খাইনি বলে ওরকম হচ্ছে। আরে ক্যাপসুলটা কি? ওই সে আমার ক্যাপসুল। চিন্তা করতে পারো, বাংলার মন নাই ওর ক্যাপসুল বলে। এই যা ফেলে দিয়ে আয়। এই ক্যাপসুল খাইনি বলে আমার মাথা টিপটিপ করছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি এই যাচ্ছি। তাহলে যা, তাহলে যা। আমি এই যা। আরে মাগো, এই সব লোকের নিয়ে কাজ করা যায়? পারি না মা, পারি না, শুধু জ্বলে যায়। বলে হরিদা, আরে শোন, তোর সঙ্গে 12টা বছর আমি কাজ করেছি। তুই মদ গাঁজা তেরেঙ্গা বিড়ি সিগারেট কোনো নেশা ছাড়তে পারবি না। তাই আমি কি বলছি শোন, বল। আজ থেকে আমি তোর সঙ্গে আর কাজ করব না, তোকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি। আর 12 বছর আমি ঘুরিলাম রে। আরে ঘুরিলাম রে তোর পিরিতের আশা। তাই নাকি? আমার মনটা নাই খালি রে। চেষ্টা করো অন্য এক জায়গায়। 12 বছর আমি ঘুরিলাম রে তোর পিরিতের
পিড়িতের আশায় আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গা দেখিয়া তোমার চাঁদের মুখ তাই নাকি? প্রেমী সাগরে দিলাম ডুব এখন মানা করো কোন আশায় আমি অলোক তাকে ভালোবেসে বলিস না রে। কত জানো হারি মাসে প্রেমের মালা দিয়েছি তার গলা আমি দেখিয়া তোমার চাঁদের মুখ প্রেমী সাগরে দিলাম ডুব এখন মানা করো কোন আশায় আমি জগন্নাথকে ভালোবেসে কত জানো হারি মাসে প্রেমের মালা দিয়েছি তার গলা আর বছর আমি ঘুরিলাম রে তোর পিড়িতের আশায় আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গা আশা ছিল ভালোবাসি তাই নাকি? তোমারে করবো বিয়া এখন মানা করো কোন আশায় আর এত ভালোবাসো তুমি বুঝিনি তো আগে আমি ক্ষমা করে দিও গো আমার আশা ছিল ভালোবাসি না তোমারে করবো বিয়া এখন মানা করো কোন আশায় আর এত ভালোবাসো তুমি বুঝিনি তো আগে আমি ক্ষমা করে দিও গো আমার 12 বছর আমি ঘুরিলাম রে তোর পিড়িতের আশায় আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গা 12 বছর আমি ঘুরিলাম রে তোর পিড়িতের আশায় আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গা 12 বছর আমি ঘুরিলাম রে তোর পিড়িতের আশায় আমার মনটা নাই খালি রে চেষ্টা করো অন্য এক জায়গা এই হইরাসি হ্যাঁ বল না না তুই সামান্য মালের জন্য আমাকে ছেড়ে চলে যাবি আরে যাবো না তো কি করবো এই হইরাসি হ্যাঁ আমি তোকে কথা দিচ্ছি আজকে তুই মাল আর আমি খাবো না তুই সত্যি বলছিস আমি তোর সত্যি কথা বলছি সত্যি এই রামদা তুই মালটা নিয়ে নে বলে হরিদা না না তুই যখন শালা আমাকে মালের জন্য এত অশান্তি না না মাল খাবো না ঠিক আছে তুই যদি না মদ খাস হ্যাঁ। তাহলে আমি তোকে সত্যি আর কথা দিচ্ছি হ্যাঁ। তোকে ছেড়ে হ্যাঁ। আমি কোথাও যাব না ঠিক আছে বেশি কথা বলে কাজ নেই ঠিক আছে আরে টাকা আমি কোথায় দেবো টাকা দেবে বাবু পেছনে দাঁড়িয়ে দেয় বাবু পিছনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এই বাবু নমস্কার বাবু নমস্কার এ বাবু ঠিক আছে এইটাও তোমার টাকা। ঠিক আছে সেই এলোমেলো হয়ে গেছে বলে হরিদা রাম আর শোন না। জয় পাপ ক্ষয় বলে হরিদা বল তুই তো হিসাব নিকাশ কিছু জানিস না না। তাই বলছে আমার কাছে দে আমি ভালো করে গুনে দি ঠিক আছে জগ করে গুনেতে চলে যাবো ও বাবা জগ অনেকগুলো করে টাকা রে বলে হরিদা এ হরিদা বল। এই দেখ বাবু না তোর ঠিকঠাক টাকা দিয়েছে ঠিকঠাক আমি দিয়েছে? গুনে দিয়েছি টাকা নিয়ে আর বাড়িতে চলে যাই আরে কি হলো মাথা চুল করছিস কেন যা চলে যা কি ব্যাপার বলো কেন কি হয়েছে বাবু যখন টাকা দিয়েছিলাম মোটা মতন বাড়ি এরকম হালকা হয়ে গেল কি করে এই দেখ এই হইরাসি হ্যাঁ বল তুই আমার টাকা নিয়েছিস আরে তোর টাকা আমি নিতে যাবো কেন এই সত্যি কথা বলছিস তুই আমার টাকা নিয়েছিস কি বল আরে দেখ হরিদা আমি সত্যি বলছি তোর টাকা নিয়ে নি তুই দিবি নি তো আরে নেই নি আমি কিন্তু জানি মেয়েদের পকেট কোথায় থাকে আরে কোথায় থাকে তুই দিবি না আমি বার করবো আরে আমি নেই নি এ তুই দিবি আরে নেই নি এ তুই দিবি ও ভালোই বাবা। ভালোই বলছিস দে দে আমি ভেবেছি মাথা না, মাথা বাবা। নদীর ঠিক আছে বাবা দিয়ে দি বাবা কোথায় কি করবো আমি মাতাল হতে পারি কিন্তু তাহলে ঠিক আছে বলে হরিদা আবার আরে এনে তোর ভাই টাকা নে টাকা জগ করে দে। এই তুই কি টাকাটা আগুনের ভিতরে রেখেছিস আরে না মুখ সামলে কথা বলবি
টাকার ভিতরে আগুন বার হচ্ছে। এই দেখ, টাকা পেয়ে গেছিস, টাকা নে আর বাড়িতে চলে যা। টাকা নেই কি করবে জানিস? কি করবি? গাড়া কিন্তু না না, চিন্তা করতে পারো, এই সবে আমাকে বললো কোনো নেশাবান কিচ্ছু করবে না, আর যাবার সময় বলে গেল গাঁজা কিনবে গাঁজা। এই বাবু, আমি তো বলেছিলুম যে আমাদের ব্যানার দিতে, আমাদের ব্যানার কোথায় গেল? আমি তো বলেছিলুম ওই আরে মদের ঠিক আছে ব্যানার- ঠিক আছে ঠিক আছে, মদের ব্যারেল বাইরে আছে, যাবার সময় গাড়িতে নিয়ে নেবে, কেমন? মদের ব্যারেল বাইরে আছে, হ্যাঁ ওর ভিতরে ঢুকে আমি মদ ঠিক আছে। পাইপ দে পাইপ। আর ঠিক আছে, যা 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 যা। বলি দেখো বাবু, আমিও তো তোমাকে কাজ করলাম, তাই বলছি বাবু এবার আমার মাইনে করে দিয়ে দাও, আমি বাড়ি ফিরে যাই। দেখো হারিনি মেয়ে, হ্যাঁ বাবু। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে এই বাবু, এই হারিমের সাথে তোমার কি বা কথা থাকতে পারে? কেন হারিনি মেয়ে? বাবু মানুষের সাথে কি মানুষের কথা থাকতে পারে না? বেশ বাবু বেশ, তাহলে বলো এই হারির মেয়ের সাথে তোমার কি বা কথা আছে? হারিনি মেয়ে, বাবু উজানি নগরে ঘর, উজানি নগরে ঘর, নামে সাউ সৌদাগর, নামে তাই সদাগর। তার কন্যা বেহুলাকে তুমি চেনো? হ্যাঁ বাবু হ্যাঁ, আমি সেই বেহুলাকে ভালো করে চিনি। ভালো করে চেনো? কিন্তু তাতে কি হয়েছে বাবু? না কিছু হয়নি, বলছিলাম বাবু ওই বেহুলাকে যদি এই 9 বাজে আনতে পারো না, হ্যাঁ। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। এই বাবু, আমার হাতে এই ছাটা দেখতে পাচ্ছিস? তোর মাথায় মেরে না, মাথা ভগবত উল্টে দাও। বুঝতে পারি? কি সাহস দেখো, বলি সেই বেহুলাকে এই 9 বাজে আনতে হবে। দেখো বাবু, আমি সেই বেহুলাকে এই 9 বাজে আনতে পারবো না। দেখো তোমারই, তাই বলছি বাবু, আমি তোমার কাজ করেছি, আমার মাইনে দিয়ে দাও, আমি বাড়ি ফিরে যাই। দেখো তোমারই, হ্যাঁ বাবু। এ কাজ তোমার দ্বারা ছাড়া আর অন্য কারোর দ্বারা সম্ভব নয়। বাবু তাই বলছি ওই বেহুলাকে যদি এই 9 বাজে আনতে পারো না, তুমি যা চাইবে আমি তোমাকে সব দেবো। ওগো বাবু, আর তুমি সত্যি বলছো তো বাবু? আমি যা চাইবো আমাকে তাই দেবি? হ্যাঁ বেশ বাবু, আমি সেই বেহুলাকে এই 9 বাজারে নিয়ে আসবো, কিন্তু তার আগে আমার দুটি শর্ত আছে। দুটি শর্ত? হ্যাঁ বাবু। বলো হারিনি, কিবা দুটি শর্ত? ওগো বাবু, এই 9 বাজার থেকে সেই উজানি নগর পর্যন্ত হ্যাঁ। করি রাস্তা, আর ধারে ছোট্ট ছোট্ট ফুলের বাগিচা বসে দিতে হবে, বেশ আর আমার জন্য একটা সোনার পুতুল এনে দিলে আমি যাব। বেশ, তুমি ক্ষণে অপেক্ষা করো, আমি তোমাকে সব ব্যবস্থা করে দেবো, ঠিক কেমন? আছে বাবু, ঠিক আছে। আমি এখন আসি। এসো বাবু, আসি। এসো এখনো পর্যন্ত করি রাস্তা আর দুধারে ফুলের বাগিচা কেমন হয়েছে? বেশ বাবু বেশ, আমি এক্ষুনি দেখে বলছি বাবু কেমন হয়েছে। কি হলো? খুব সুন্দর হয়েছে বাবু। খুব সুন্দর হয়েছে? হ্যাঁ বাবু হ্যাঁ। আরে এই নাও তোমার পুতুল। বাহ বাবু, পুতুলটাও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বাবু। শোনো উত্তমাদি, হ্যাঁ বাবু। তুমি বেহুলাকে যদি 9 বাজে আনতে পারো না, হ্যাঁ। ওই পুতুলটা আমাকে আর ফেরত দিতে হবে না। তুমি সত্যি বলছো বাবু? হ্যাঁ। বেশ বাবু বেশ, তাহলে আমি এখন আসি বাবু, আর যাবার সময় একটা কথা বলে যাই। বলো। ওগো বাবু, যেমন করে পারি না কেন হ্যাঁ। সেই বেহুলা কি না এই 9 বাজারে নিয়ে আসবো। এসো এসো। না না, যার জন্য আজ 9 বাজার খুলেছে সেই বেহুলা কি, সেই বেহুলা কি এই 9 বাজারে আসবে? আমি পাশানাতে দেখার পর তাকে আমি কিছুতেই ভুলতে পারিনি। আমি দু চোখের পাতা ফেলে তার মুখটা যেন আমার সম্মুখে ভাসে, কিন্তু কিন্তু সে তো আমার ঠিকানা দিয়ে জানি, ছবিও দিয়ে যায়নি। তাই আজ আমার মন কি বলছে জানো? আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারি কথা বলি, তারি সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি দিগন্তের পারে কত মোরা ধরে, ওই দিগন্তের পারে কত মোরা
তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি তার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কোথা সে জানি না তবু তারই কথা বলে তারই সাথে পথ চলে আমি ধরার মতো ছিল পিয়ান্ত ছায়া ধরা ধরে ধরার মতো ধুধু মনের প্রান্তরে ওই অরণ্যের পর্বতে কত মোরা ধরে ওই অরণ্যের পর্বতে কত মোরা ধরে আমি সেই পলাতকা খুঁজেছি পদে পদে তবু তারই কথা বলে তার সাথে পথে চলে আমি তার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কোথা সে জানি না তবু তারই কথা বলে তার সাথে পথে চলে আমি la 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 দেখো না আমার সোনার পুতুল আছে তোরা কে নিবি লো আই গো তোরা কে নিবি লো আই আমার সোনার পুতুল গো তোরা কে নিবি লো আই তোরা কে নিবি লো আই গো তোরা কে নিবি লো আই আমার সোনার পুতুল গো তোরা কে নিবি লো আই বলো দিদি ওখানে দাঁড়া আমি এখনই আসছি গো দিদি আমি এখনই আসছি আরে এপার হইতে বিপাই করে কোন পাড়ায় যাই গো তোরা কে নিবিল হাই আমার সোনার পুতুল গো তোরা কে নিবিল হাই বলে বেহুলা আর নয়নে চাই গো তোরা কে নিবিল হাই আমার সোনার পুতুল গো তোরা কে নিবিল হাই এই আমি নেব বলে বেহুলা বাইরে বাইরে খাই গো তোরা কে নিবিল হাই আমার সোনার পুতুল গো তোরা কে নিবিল হাই তোরা কে নিবিল হাই গো তোরা কে নিবিল হাই আমার সোনার পুতুল গো তোরা কে নিবিল হাই তোরা কে নিবিল হাই গো তোরা কে নিবিল হাই আমার সোনার পুতুল গো তোরা কে নিবিল আই বলো দিদি বাবা আমি তোমার এই পুতুল নেবো গো পুতুল খাবি না পুতুল নেবো পুতুল আরে পুতুল কোথায় পুতুল দিদি হ্যাঁ তুমি তো একটু আগে হাঁটতে হাঁটতে গান করতে করতে আসছিলে এই তোরা কে পুতুল নিবি আয় বলে আমি দেখেছি তুই ভুল শুনেছিস না। এই ওপারে না হালখাতা হচ্ছে এই হালখাতার মাইক বাজছে বলো দিদি হ্যাঁ বল আমি ওই পুতুল নেবো আরে পুতুল কোথায় পুতুল আমি দেখেছি তোমার কাছে আরে আছে কি দেখেছিস তোমার হাতে পুতুল ছিল দেখ বেহুলা তুই বিশ্বাস কর আমার কাছে কোনো পুতুল নেই তোমার কাছে পুতুল নেই না।
আচ্ছা দিদি কি? তোমার হাত আমাকে দেখা দেখি। আমার হাত দেখবি? হ্যাঁ তা ঠিক আছে বল, আমার কোন হাতটা আগে দেখবি? আচ্ছা দিদি হ্যাঁ। তোমার ওই ডান হাতটা আগে দেখা। ডান হাত দেখবি? হ্যাঁ। সে ঠিক আছে, এই না ভালো করে দেখ, ডান হাতটা দেখ। না এই হাতে পুতুল নেই তো। আমি বলো বলছি- দিদি হ্যাঁ। এই হাতে পুতুল নেই, তুমি এক কাজ করো কি হচ্ছে? তোমার এই বাম হাতটা আমাকে দেখা। আবার আমার বাঁ হাতটা দেখাতে হবে? হ্যাঁ। তা ঠিক আছে ভালো করে দেখ, এই না বাঁ হাতটা দেখাচ্ছে। আবার না, কি এই হচ্ছে? হাতে তো পুতুল নেই। আরে বলছি বাম আমার হাতে কাছে নেই, নেই। ডান হাতে নেই। আচ্ছা দিদি তুমি এক কাজ করো, তোমার দুটো হাত আমাকে দেখা দেখি। আরে বাবা, ডান হাত দেখালাম বিশ্বাস হয়নি, বাঁ হাত দেখালাম বিশ্বাস হয়নি, এখন আমার দুটো হাত দেখাতে হবে? হ্যাঁ দুটো হাতে আমি তুলে দেখো। ও বুঝতে পেরেছি, তুই আমাকে গৌর নেতায় সাজাবি। হ্যাঁ, তা ঠিক আছে ঠিক আছে, ভালো করে দেখ, তোর জন্য আমি এই গৌর নেতা সাজ দিই। এই তো, এই তো আমি পুতুল পেয়েছি। ও ভগবান! বাহ, কি সুন্দর দেখতে দেখো। এই বেহুলা, এই পুতুল আমার দিয়ে দে, ওটা আমার নাতনির জন্য নিয়ে আছে, পুতুলটা দিয়ে দে। ও সব না, এই আমার পুতুল। ও বাবা, ও ভগবান, আমার পুতুলে হাত খুলে নিয়ে হায় হায় বাজে মেয়ে। হ্যাঁ বল, দিদি গো কি হচ্ছে? ওই পুতুলটা আমাকে দাও না। ও বাবা, এটা আমার নাতনির জন্য নিয়ে যাচ্ছ, আর পুতুল দিতে হবে? কি বলছি দিদি? হ্যাঁ? ওই পুতুল তোমার নানির জন্য নিয়ে যাচ্ছ? হ্যাঁ রে হ্যাঁ। বলো দিদি কি হচ্ছে? আমি তোমাকে একটা কথা বলবো। তুই একটা কেন, দুটো কথা বলে আমি শুনবো। শোনো না, হ্যাঁ বল। আমি না আজ থেকে তোমার নানি হলাম। ওরে আমার সদিনে খাড়া রোদ লেগেছে, তুই ছায়াতে যে দাঁড়া। বাবা রে, খাদিন মে পদ্মা, আজ থেকে আমি না তোমার নাতনি হলাম। বলো দিদি কি হচ্ছে বল? আমার ওই পুতুলটা পছন্দ হয়েছে। পুতুল পছন্দ ওই হয়েছে? পুতুলটা আমাকে দাও না। আই থাম, এই একটা পুতুলের ছিঁড়ে তার হাত খুলে যাচ্ছে, কোথায় নাক খুলে যাচ্ছে, একটা পুতুল। এর থেকে আরো ভালো ভালো পুতুল আছে। ভালো পুতুল আছে? হ্যাঁ, তুই কোথায় তো- আছে দিদি? ও দিদি ওই পুতুল কোথায় আছে তুমি আমাকে বলো। আরে বাবা, তুই জানিস না? না এবারে নতুন যে নয়া বাজার হচ্ছে না, সেইখানে পুতুল আছে। নয়া বাজারে? হ্যাঁ। বলো দিদি আমাকে তুমি নয়া বাজারে নিয়ে চলো না। মরণ যা, আমি তোকে নিয়ে যা, তোর মা জানতে পেরে আমার যা জন্ম তুলে গেল গালে দেখ। তাই বেবুলা, আমি তোকে নিয়ে যেতে পারবো, আমি চলে যাচ্ছি। চলে যেও না দিদি, তুমি চলে যেও না। কি হচ্ছে? তুমি ক্ষণেক অপেক্ষা করো, আর আমি না এখনই ঘরে গিয়ে আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। তুই সত্যি বলছিস? হ্যাঁ, দেখ দিদি, বেবুলা, হ্যাঁ। আমি তোকে কোথা দিয়ে যাচ্ছি, তুই যদি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারিস, হ্যাঁ তাহলে কিন্তু আমি তোকে নিয়ে যাব। ঠিক আছে। আর যদি আসতে দেরি হয়, তাহলে কি করবে জানিস? কি? আমি ডং ডং করে হাঁটতে হাঁটতে চলে যাবো। ও দিদি কি হচ্ছে? আমি দেরি করব না, আমি এখান থেকে তোরা করে যাব আর তোরা করে ফিরে আসবো। তুই দেরি করছিস কেন? যা, চলে যা, দিদি, যা। আমি আসছি। যা যা যা। আমি যাব মা, আমি যাব। যাবো মানে? আমি যাব। আরে কোথায় যাবি? যাব সারনে পুতুল কিনতে মাগো নয়া বাজারে। যাব সারনে পুতুল কিনতে মাগো নয়া বাজারে। আমি তো আমি যাবো। আমি তোকে পুতুল এনে দেবো। আমি নয়া বাজারে যাব জানানে পুতুল কিনিতে। আমি নয়া বাজারে যাব জানানে বিদায় যারে। যাব সারনে পুতুল কিনতে মাগো নয়া বাজারে। যাব সারনে পুতুল কিনতে মাগো নয়া বাজারে। যাব সারনে পুতুল কিনতে মাগো নয়া বাজারে।
মা ওই নয়া বাজার হতে আমি তোকে পুতুল এনে দেবো না কিন্তু আমি তোকে যেতে দেবো না মা মা আমি কিছুতেই মা যেতে দেবো গো, না। আমি তো ছোট্টবেলা থেকে তোমার কথা শুনে এসেছি। তাতে কি হয়েছে এই কোনে দিনের জন্য তোমার কথা অবাধ্য হয়নি মা। মা আমাকে তুমি একটু আমাকে তুমি আজকে দিনটা যেতে দাও মা। আর আমি কোনোদিন তোমার কাছে বলবো না মা, আমাকে তুমি যেতে দাও না মা। আমি যাবো মা। আরে বলছি তো আমি তোমায় যেতে দেবো না আমি তোমাকে কথা দিলাম না মা, না। ওই নয়া বাজার হতে আমি তোমাকে সুন্দর থেকে স্বর্ণ পুতুল এনে দেবো না। কিন্তু নয়া বাজার আমি তোমাকে যেতে দেবো না মা, না। আমাকে তুমি যেতে দাও মা। আমি গিয়ে সেখান থেকে আমার পছন্দের মতো পুতুল আমি কিনে নিয়ে আসবো মা। আমাকে তুমি যেতে দাও। বেহুলা বলছি তো আমি তোমাকে এনে দেবো মা আমার জাননি ও বিদায় দাও মা আপনি ও আমার জাননি ও মা বিদায় দাও মা আপনি ও আমার জাননি আমার বাজারে যাবো মাগো বিদেশানার পুতুলি ও আমার জাননি ও মা বিদায় দাও মায়া পুনি ও আমার জাননি আমি তোমাকে যেতে দেবো না বেহুলা ওদিকে বেলা হলো মাগো পথে দাঁড়িয়ে হারিনি হারিনি মা আমি হারিনি সাথে তোমাকে পালা করে কিছুতেই না বেহুলা কিছুতেই ওদিকে বেলা হলো মাগো পথে দাঁড়িয়ে হারিনি একটু একটু দাঁড়াও কাল পরিমাণ খাপা মাগো মাথায় গলা চিরুনি ও আমার জানুন ও মা বিদায় দামায়া কোনি ও আমার জানুন ও মা বিদায় দামায়া কোনি ও আমার জানুনি আমার সোনা মেয়ে তুই তো আমার কোনোদিন আমার কথা অবাধ্য হস না। তাহলে কেন কেন আজ তুই আমার কথা অবাধ্য হচ্ছিস মা আমাকে তুমি বলো না না মা, না আমি ওই নয়া বাজারে তোকে সুন্দর পুতুল এনে দেবো কিন্তু এই হারিনির সঙ্গে আমি তোকে পাঠাবো না বেহুলা না মা, না আজ আমি তোমার কোনো কথা শুনবো না মা। আমি যে হারিনিকে পথে বসে রেখে এসেছি আমি হারিনির সাথে গিয়ে পুতুল কিনবো মা। আমি তোমার কথা শুনবো না, আমি চললাম মা। আমি বেহুলা আজও বাজারে যেও না বেহুলা তুমি আমার মা ও বাজারে যেও না বেহুলা তুমি আমার মা তুমি আমার মা বেহুলা তুমি আমার মা ও বাজারে আমি যেতে দেবো না। ও সে চাঁদের বেটা ও সে দুলাম লালা ও সে চাঁদের বেটা দুলাম খাইতে লেজে ছাড়বে ও বাজারে যেও না বেহুলা তুমি আমার বাজারে যেও না বেহুলা তুমি আমার মা ও বাজারে যেও না বেহুলা তুমি আমার মা আমি তো ছোটবেলা থেকে এই তোমার কথা সবসময় শুনে এসেছি মা।
তো আজ কেন আবার ধরছিস মা? মা গো, আজকে তুমি আমাকে যেতে দাও না মা। আমি কারোর সাথে কথা বলবো না। আমি যাওয়ার সময় পথের দিকে তাকিয়ে যাব, আবার পথের দিকে তাকিয়ে সেখান থেকে ফিরে আসবো মা। আমাকে তুমি একটিবার যেতে দাও না মা, আমাকে তুমি যেতে দাও। আমি বুঝতে পেরেছি বেহুলা, ওই হারিনি মেয়ে আজ তোর মাথা খেয়েছে। বেশ, আজ তুই আমার কথা যখন শুনবি না, তাহলে যা মা, তুই পায়ের দিকে লক্ষ্য করে করে যাবি আর পায়ের দিকে লক্ষ্য করে ফিরে আসবি। আমি যাবো মা, আমি যাবো। আরে বললাম তো যাবি মা, তুমি আমার খুব ভালো মা, আমার মিষ্টি মা। আমি আসি মা। আরে শুনে যা, আরে টাকা নিয়ে যাবি তো। এই বেহুলা, না না, চিন্তা করতে পারো, সেই বেহুলা আসি বলে গেল, এখন আপনি আসছে। আজকে সময় আসুক, তাকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আজকে যদি সে আসে, তার সাথে আমি কথা বলবো না, তাই আমি এখানে চুপ করে বসে থাকলাম। আমি তো দিদিকে এখানে দাঁড় করে রেখে গিয়েছিলাম, কিন্তু এখান থেকে কোথায় গেল? বলো দাদা, দাদা আমার দিদি এখানে ছিল, কোন দিকে গেছে তোমরা দেখেছো? বলো না, আমার দিদি কোন দিকে গেছে? তোমরা কেউ দেখোনি? আমার দিদি কোথায় গেল? বলো দাদা, দাদা আমার দিদি কোন দিকে গেছে বলো না, আমি সেই দিকে যাব। আমার দিদি কোন দিকে গেছে তোমরা কেউ লক্ষ্য করোনি, কিন্তু আমার দিদি কোথায় গেল? দিদি দেখি দিদি আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? আমার আসতে দেরি হয়ে গেছে বলে রাগ করে বসে আছি। আচ্ছা আমি দেখবো আমার উপর রাগ করে কেমন দিদি বসে থাকে। বলো দিদি, দিদি গো আমি এসেছি, আমাকে তুমি নিয়ে চলো না। বলো তুই কি খাস রে, এত মোটা হয়েছিস? বাবা আমি হরলিক্স খাই। হরলিক্স খাই, কেন বটবটা খাওয়া যায় না? আই শোন, চলো। তা তোর আসতে এত দেরি হলো কেন? দেরি হয়ে গেছে জানো, আমার মার কাছ থেকে বিদায় নিতে গিয়ে দেরি হয়ে গেছে। ও সে তো বুঝতে পারছি, কেন কেন চমকানো ফুলে গেছে। দিদি তা বিদায় নিয়ে এসেছিস? হ্যাঁ আমি বিদায় নিয়ে এসেছি। তাহলে আমি আর দেরি করবো না, চলো না। আমরা এখন যাবো সেই নয়া বাজারে। চলো।